থার্সডে সেম টাইম 6 PM, তারিখ হইল 30/1/25। ঠিক আছে, এটা হইব ক্লাসটা কালকে সেম টাইমে। আরো লিখে দেই, অনলাইনেও হইব অফলাইনেও হইব। এরপরে কোনো সমস্যা আছে নি কেউ? তারপরেও কেউ না কেউ জিজ্ঞেস, আমি জানি মনে প্রশ্ন থাকলে এখন গেলাম। বুঝছিস নি কিটা কস? না, ফ্রাইডেতে আমি বেজাল রাখতাম না। ফ্রাইডে সকাল থেকে আমার ছুটি লইছি, সকাল থেকে আমি পূজার কাজ প্রশ্ন টশ্ন সঞ্জয় এরকম আইতো, বাজার বুঝা করলাম। ফ্রাইডে করতাম না, সেটা কালকে ছেড়ে সব শেষ। কালকে সকালের ক্লাসটাও তো আছে, বিকালের ক্লাস করে শেষ। ম্যাথস গুলা নো কইছে রেশিও বিটুইন দ্য লেংথ এন্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গুলার পার্ট। রেক্টেঙ্গুলার পার্ট মানে আয়তক্ষেত্র, এটারে কয় রেক্টেঙ্গল। ঠিক আছে, রেক্টেঙ্গুলার পার্টের লেংথ ইস টু ব্রেথ কইছে 3:2। আমি ধরে নিলাম একটা 3x আর একটা 2x। ঠিক আছে, এইবার কইছে তারার একটা লোক বাইসাইকেল দিয়ে এমনি 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 গেছে, বাইসাইকেল দিয়া ইহান থেকে রওনা হইয়া এই গেল এই গেল এই গেল এই গেল। ঠিক আছে, তার মানে পেরিমিটারটা গেছে, বুঝিনি? আচ্ছা, পেরিমিটার ইজ ইকুয়াল টু, আচ্ছা সারো, স্পিড কত লোকটার বাইসাইকেলের? 12 কিলোমিটার/আওয়ার। আর তার সময় লাগছে কত দূর? 8 মিনিট। তাহলে ডিস্টেন্স কেমনে বার করে? স্পিড ইনটু টাইম। ঠিক আছে, আচ্ছা স্পিড কত? 12, টাইম 8। 12 কিলোমিটারে আমি 5/18 দিয়ে গুণ কইরা মিটার পার সেকেন্ড নিছি গা, আর 8 মিনিটটারে আমি 60 দিয়ে গুণ কইরা সেকেন্ডে নিছি গা। ফাইন, 3 বার 2 বার 6 দিয়ে কাটলে 320 আর 60। ডিস্টেন্স দাঁড়াইতেছে এত মিটার। তাহলে পেরিমিটার, একদম পেরিমিটার ইজ ইকুয়াল টু দিস। পেরিমিটার, রেক্টেঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা হইলো, আমি আগে মেনসুরেশন যখন করাইছি ফর্মুলা লেখা আছে তোমার কাছে, নতুন যারা আছে তারা আমি মেনসুরেশন দিলাম আজকে এমনি লিখে করে লাই। আচ্ছা, অনলাইনে মিউট হয়ে যান গেছে মনি। আচ্ছা, পেরিমিটারের ফর্মুলা হলো 2 ইনটু লেংথ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 1600। মানুষে কইয়েন এত বিরয় কি বলে, হেভিয়াস কর্পাস হইও ভার্চুয়ালি ক্লাস করতে লাগে। তাহলে 2 ইনটু লেংথ কত? 3x প্লাস ব্রেথ হইল 2x ইজ ইকুয়াল টু 1600, বুঝিনি? দেন 10x ইজ ইকুয়াল টু 1600, x ইজ ইকুয়াল টু, গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি, হ্যাঁ স্যার। শুনছনি? আমার নতুন রুলস আছে, একটা কিউআর থাকবো, যে সরস্বতী পূজা আইব তারা লইয়া গ্রুপটা বানাবো, এরপর আর লিঙ্ক পাইতা না, ইদি দিতাম না লিঙ্ক। তাহলে মানে সরস্বতী পূজা আইতেইব, বাচ্চারা লইয়া হাজবেন্ড লইয়া। না না স্যার, তুমি কইতে লাগতো না, আমরা আমু। বাস আই বইরো, নাইলে মরছো। এক্স এর ভ্যালু কত আইছে? 1600, সরি 160। তাইলে লেংথ কত? 3 ইনটু 160, 480। ব্রেথ কত? 320। ক্লিয়ার? দেন এরিয়া বার করতে কইছে, ওইটার এরিয়ার ফর্মুলা হলো লেংথ ইনটু ব্রেথ। করে নাও, 153600 মিটার স্কয়ার। স্যার মিটার স্কয়ার হইব? আরে মিটার স্কয়ার হইব, এরিয়া তো দিবনি, স্কয়ার মিটার বা মিটার স্কয়ার করুন আগে। এরিয়া হইলো মিটার স্কয়ার, আর ভলিউম যদি হয় তাহলে মিটার কিউব। মনে রাখবা। দেখো কইছে একটা এরর দেখা দিছে, নাই রে শীত নাই। আচ্ছা বহ, জেরক্স করে দিব না আমি, বহ। আচ্ছা, একটা এরর দেখা দিছে কত পার্সেন্টের? 2%। ঠিক আছে, আচ্ছা ভাই একটা জেরক্স করে লইস না ভাই, ওই সামনের দোকান থেকে।
4টা সাইড স্কয়ার। আচ্ছা, আমি ধরে নিলাম অরিজিনাল স্কয়ারটা আসলো, স্কয়ারের লেংথ আসলো 100। তাহলে এইটার অরিজিনাল এরিয়া কত? স্কয়ারের এরিয়ার ফর্মুলা হলো এ স্কয়ার, মানে 100 স্কয়ার মানে 10,000। ফাইন। কোন কারণে ভুলে 2% বাড়াই দিছে লেংথটা, 2%, 100 2% 2, তাহলে প্রত্যেকটা বাহু ভুলে হয়ে গেছে গা 102। 10 দূরে করতাম, তো 10 দূরে করুন যায়, সারছে করে লেছি 10 আর 12 ধরুন যায়। এরিয়া ইজ ইকুয়াল টু এ স্কয়ার, 102 ইন্টু 102 কত তার কাছে? 10,460। এইবার নিউমারিক্যালি এরর কত হইল? হওয়ার কথা আসতো 10,000, হইছে 10,460। নিউমারিক্যালি এরর হইল এত। এবার কইছে পার্সেন্টেজ অফ এরর, পার্সেন্টেজ অফ এরর কেমনে বার করুম? আচ্ছা, কেমনে বার করুম? আমি ধরলাম X% এরর দেখা দিছি, ফাইন। তাইলে X% অফ কার উপরে এররটা হইছে? এটা না এটা? স্যার এরর ডিভাইডেড বাই 10 এমনে করলে হতো না? যেমনে খুশি কর, এটার উপরে এররটা হইছে। 10,000 হইব 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 রে হইব, 10 আর 12 ধরে হইব। আমি এনে বড় করছি রে। আচ্ছা, 10,000 উপরে হইছে এররটা, আর এররটা হইছে কত? X ইজ ইকুয়াল টু কত হইছে তোর আনসার? 4.04 নে পার্সেন্ট, তো 40% তুমি নাই বুঝছিস নি? স্যার ইজাটা আবার বুঝাই দেন না X% থেকে। এররটা হইছে কার উপরে? এটার উপরে না এটার উপরে? 10,000 উপরে। 10,000 কত পার্সেন্ট? 460। এররটা হইছে তো 460, 460 টা যে হইছে কার উপরে হইছে? এটার উপরে হইছে। 10,000 কত পার্সেন্ট? 460। এরর হইছে 460 কার উপরে? 10,000 উপরে। এবার 10,000 কত পার্সেন্ট? 460, এটা বার করছি জাস্ট। স্যার ক স্যার এক্সেস পার্সেন্টেজ দিয়ে যে করছেন এই জায়গাটা একটু সবটা বুঝাই দেন না। কইলাম তো এক্স এর 10,000 কত পার্সেন্ট? 460, এটা বার করছি, আর কিছু না। টেকনিক্যালিটির কোনো ব্যাপার নাই। এরর হইছে কত? 460। নিউমারিক্যালি এরর হইছে 460। আর কার উপরে এরর হইছে? 10,000 উপরে হইছে। এবার 10,000 কত পার্সেন্ট? 460 যেটা এরর হইছে। দশ দূরে আবার করতাম। আচ্ছা, 10 হলে এরিয়া কত হইতেছে? 100। এই ইটাতে কত হইতেছে? 2 বাড়ছে মানে 12। হ্যাঁ, 10-এর 2% হইতো না তো, হইতো না তো। এই লিগে 100 ধরছি ভাই, আমার কনফিউজ করলাস তোরা, কনফিউজ করেছ আমার। এই লিগে আমি 10 ধরছি, আমি 100 ধরছি। আমি জানি কোন একটা নিউমারিক ভুল হইতে পারে, এই লিগে আমি আমি একদম স্ট্যান্ডার্ড ফিগার ধরি। নেক্সট দেখো, কইছে রেশিও বিটুইন দ্য পেরিমিটার এন্ড ব্রেডথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 5:1। তাহলে পেরিমিটার আর ব্রেডথ ইজ ইকুয়াল টু 5:1 কোন যায়? ঠিক আছে। এইবার পেরিমিটারের ফর্মুলা কিটা? 2 ইন্টু L প্লাস বি, আর ব্রেডথ তো খালি বি, ইজ ইকুয়াল টু 5:1। হাটা বই থেকে হাটা। তাহলে 2L প্লাস 2B ইজ ইকুয়াল টু 5B, দেন 2L ইজ ইকুয়াল টু 5B মাইনাস 3B 2B, তাহলে 2L ইজ ইকুয়াল টু 3B। কিতা বার করতাম কইছে? আচ্ছা, এরিয়া দিয়ে দিছে কত? তুই আগে আইতাছে সব, মাথা ঠান্ডা করে এরিয়া কত কইছে? এরিয়া কইছে, আচ্ছা এটা থেকে রেশিও হইতো না?
রেশিও দিয়ে করুন যাব করুম রেশিও দিয়ে L is to B is equal to 3 is to 2 তাহলে L is to B is equal to 3 is to 2 তাহলে একটা 3x একটা 2x ধরলাম আমি এবার এরিয়া কত কইছে 216 এরিয়ার ফর্মুলা কিটা পেরিমিটার কিটা এটা দাঁড়াও এটা কিটা এটা ও রেক্টেঙ্গেল তাহলে লেংথ ইনটু ব্রেডথ ইজ ইকুয়াল টু 216 তাহলে 3x into 2x is equal to 216 x square is equal to 216 by 3 into 2 কত রে 3 7 21 আমি আমারে করতে দে then x is equal to root over of 36 x এর ভ্যালু হইতাছে 6 চাইলো কিটা লেংথ চাইছে লেংথ চাইলে এটা 3x তাহলে 3 into 6 18 সেন্টিমিটার স্যার ক স্যার এরিয়া জায়গাটা সবটা বুঝাই দেন কিটা বুঝাই দিতাম এরিয়া লেংথ আর ব্রেড আমি লেংথ আর ব্রেড 3x 2x ধরছি 3x 2x লিখলাম তারপরে x x গুণ করলে x স্কয়ার আর 3 আর 2 নিলাম এখানে x এর ভ্যালু হইতাছে 36 x x স্কয়ারের ভ্যালু হইতাছে 6 x স্কয়ারের ভ্যালু হইতাছে 36 x = √36 মানে x এর ভ্যালু হইতাছে 6 ধরছিলাম কত আমি স্যার টুটা হেরে স্যার ক স্যার এই 216 আইসা করতে গিয়ে দেখতে এই জায়গাটা একটু বুঝাই দেওয়া আছে প্রশ্নের মধ্যে বড় বড় করে লেখা আছে 216 বড় বড় লেখা আছে দেখছে স্যার নিচে প্রশ্ন কর, প্রশ্ন কর। স্যার 3x আরে আরে 3x ধরছি আমি 3:2 কইছ না এলিকে ধরছি 3x 2x 3:2 ধরে এদিকে স্যার এদিকে 216 3x এর এক্সট্রা কেমনে কাটছে x কাটলাম কই আমি x x লিখে x স্কয়ার লিখলাম তো কাটছি না তো 3 আর 2 এদিকে নিয়ে গুণ করছি 216 নিচেরটা কিটা 3x না 3 কেরে 216 নিচে x x x গুণ করে x স্কয়ার 3 আর 2 দুটোর দেব না রে 3 আর 2 দেব না নিচে এখানে আসলো বুঝা গেছে নি হ্যাঁ স্যার x এর মতো লাগতো নেক্সট একটা টাইপিস্ট তার কাগজের লেংথটা হইল এটা ঠিক আছে কাগজের লেংথের মধ্যে হে উপরের দিকে মার্জিন রাখে আর সাইডেও মার্জিন রাখে ঠিক আছে উপরের দিকে মার্জিন রাখে সে কত 2.5 সেন্টিমিটার তাহলে এটাও 2.5 সেন্টিমিটার আর সাইডে রাখে মার্জিন 1.25 সেন্টিমিটার 1.25 সেন্টিমিটার কইছে পুরা পেজের মধ্যে কদ্দুর জায়গা সে টাইপিং এর লেগে ইউজ করে আমি সবটার এরিয়া বার করুম আর এই জায়গাটার এরিয়া বার করুম বার করে এই জায়গাটা বার করুম ঠিক আছে এই মিউটও সবাই দাদা দাদা এখানে একটা প্রশ্নটাতে একটু কি কই দিছে স্যার দাদা কই দিছে টপে 2.5 আর বটমে 1.5 বটম না তো না হি লিভস শুনালো he leaves a margin of 2.5 centimeter at the top and bottom top আর bottom হইল 2.5 এরপরে কইছে and 1.25 either side প্রশ্ন না বুঝলে কেমন নিব বুঝুনি বা এবার পেজের এরিয়া আগে বার করতেছি পেজের এরিয়া শেষ গল্প পেজের এরিয়া আগে বার করতেছি এটা হইলো 15 সেন্টিমিটার লেংথ ব্রেডথ কত সরি লেংথ হইলো 30 আর ব্রেডথ হইলো 15 সেন্টিমিটার তাহলে সবটার এরিয়া কত ধরব লেংথ ইনটু ব্রেডথ 30 ইনটু 450 আচ্ছা কমনের উপরে লেংথ দাঁড়াইলো কত এটার আসলো 30 2.5 মিলে কত 5 তাহলে লেংথ দাঁড়াইবো 25 আর কমনের পরে ব্রেড দাঁড়াইবো 15 মাইনাস 1.25 মিলে হইলো আড়াই 2.5 মাইনাস হইব তাহলে 12.5 তাহলে অক্ষণ এরিয়া কত 25
ইন্টু 12.5 কত গো 312 0.5 এবার এটার কত পার্সেন্ট এটা বার করুন কারণ সবটা এটার উপরে এটা না আমি ধরলাম x%, দেন x% অফ কার টোটাল বেসটার 450 ইজ ইকুয়াল টু লেখনের লেগা স্পেস আছে কত দূর x এর ভ্যালু 31250 লেখা লাইছি 100 দিয়ে গুণ করে ঠিক আছে আর নিচে 450 অ্যাপ্রক্সিমেটলি 70% দেখো 69 পয়েন্ট সামথিং দেখো স্যার হ্যাঁ স্যার x is equal to 31250 কেমনে? গুণ কর একটা পয়েন্টের লিগে একটা জিরো আর এর পরে পয়েন্ট নাই দেখা এটা একটা জিরো এটা কিন্তু ক্যালকুলেশন আমি বোঝানোর কথা না এটা ক্লাস 1 2 বোঝানো পড়ছো এনে আবার ব্যাক করো যে স্যারের কাছে করতা স্যারের কাছে গিয়া খুঁজি দাও পয়েন্টের লিগে একটা জিরো শেষ আর আরেকটা জিরো আছে দেখে বয় দিছি ঠিক আছে হ্যাঁ স্যার। দিদিমণি আজকে তো তারা ঘেরাও করছে জানেন নি হবো আমি নিচে নামে হঠাৎ করে দেখি অনেক মানুষ 50 জন মানুষ দেখো কইছে একটা রুমে টাইলস লাগানি দিব ঠিক আছে আর রুমের এরিয়াটা কইছে রুমের এরিয়া কইছি রুমের লেংথ কইছে 60 মিটার বাই 40 মিটার তাইলে আগে রুমের এরিয়া বার করলাই রুম মনে করো এটা আর রুমের মধ্যে টাইলস লাগাইবো ইট স্কয়ার সাইজের আচ্ছা তাহলে রুমের এরিয়া ইজ ইকুয়াল টু 60 ইনটু 40 2400 মিটার স্কয়ার ঠিক আছে এক নম্বর কথা এবার টাইলসের এরিয়া অফ টাইলস কইছে 0.4 মিটার তাহলে এরিয়ার তো আবার এটা তো আবার স্কয়ার তাহলে এ স্কয়ার তার মানে 0.4 ইনটু 0.4 ঠিক আছে এই দূরে রেখে দিই এবার নাম্বার অফ টাইলস কত লাগবে ইজ ইকুয়াল টু ঘরের এরিয়া ডিভাইডেড বাই টাইলসের এরিয়া বুঝি এবার পয়েন্ট তুলনের লিগা পয়েন্টের পরে এক গড় জয়শ্রী ভালো করে দিস পয়েন্টের পরে এক গড় এই লিগা একটা 10 আর একটা 10 বাড়িতে বানাইছেন না কিনা না অন্ত কিনা নাগা ভালো গুড তাহলে নাম্বার অফ টাইলস কত 15,000 টাইলস থাকবো কইছে একটা টাইলসের দাম 5 টাকা তাহলে কত হাজার টাকা লাগবে ইনটু 5 ঘরে টাইলস লাগাইতে 75,000 টাকা করছে স্যার কসে আবার একটু বুঝাই দিবেন নি? কিটা বুঝতি তোর ঘরের মধ্যে টাইলস লাগাবি মনে কর তোর ঘরের লেন্থ হইলো 60 বাই 40 এবার তোর এরিয়া বার করলি ঠিক আছে রুমের এরিয়া বার করলি এবার কইছে টাইলসের এরিয়া টাইলসটি স্কয়ার আকৃতির তাহলে টাইলসের এরিয়ার ফর্মুলা হলো a ইনটু a এবার নাম্বার অফ টাইলস কত লাগবে ঘরের এরিয়া ডিভাইডেড বাই টাইলসের এরিয়া নাম্বার অফ টাইলস লাগবে 15,000 একটা টাইলসের দাম কইছে 5,000 তাহলে 5টা টাইলস এই 15,000 টাইলসের নাম কত হবে 5 15 75,000 টাকা ঠিক আছে ওকে স্যার। নেক্সট কইছে দেখো বোর্ড সেন্সিটিভ আচ্ছা কইছে আগে এই জিনিসটা বুঝি জয়নগর পুকুর পাড়ে যদি আমি সাঁতার কাটি আমার স্পিড হলো 13 কিলোমিটার পার আওয়ার পুকুর পাড়ে তো না পুকুরের মধ্যে সাঁতার কাটলে ঠিক আছে আমার স্পিড হলো 13 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটারে এবার আজকে প্ল্যান হয়েছে আমি হাওড়া নদীর সাঁতার কাটবো
ঠিক আছে, হাওড়া নদীর স্রোত যাইতেছে এমনি, আমি যদি হাওড়া নদীর স্রোতের স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার, ভালো করে দেখো, ঠিক আছে, তাহলে আমি যদি স্রোতের অনুকূলে কাটি সাঁতার, স্রোত যেদিকে যাইতেছে ওইদিকে সাঁতার কাটি, তাহলে আমার স্পিডটা 13 প্লাস করবো না, কারণ হ্যাঁ আমার পিছন দিকে ঠেলা দিব না স্রোতটা, তাহলে এটা 17। আর যদি আমি স্রোতের প্রতিকূলে সাঁতার কাটি, তাহলে আমার স্পিডটা 13 মাইনাস করবো না 9, বুঝলি, কারণ হ্যাঁ আমার এদিকে ঠেলবো। ক্লিয়ার নেই সবাই? এটা বুঝছি? আচ্ছা, আচ্ছা স্যার, এবার কইছে একটা, 4 না 2 তো হইতে পারতো না? তো টুইব টু, এটা টুইব যা বসিব। আচ্ছা, অঙ্কটার মধ্যে কইছে স্টিল ওয়াটারে তার স্পিড হলো 13 কিলোমিটার পার আওয়ার। এবার কইছে সে স্পিড অফ স্ট্রিম 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার কইছে 68 কিলোমিটার যাইবো ডাউন স্ট্রিমে, তার সময় লাগবে কত? আচ্ছা, তার স্পিড স্টিল ওয়াটারে কত? 13, তাহলে ডাউন স্ট্রিমে তার স্পিড কত? 13 প্লাস 4, ঠিক নেই, 17 কিলোমিটার পার আওয়ার। আর ডিস্টেন্স অতিক্রম করানো লাগবে তার কত? 68 কিলোমিটার, ঠিক আছে। এইবার তার সময় লাগবে কত? শেষ তো, ডিস্টেন্স বাই ডাউন স্ট্রিমে স্পিড। আচ্ছা, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? 68, স্পিড কত? 17, 4 ঘন্টা। সাত নম্বর অঙ্কটা করছো নি কেউ? এটি একটা অঙ্ক, বাকি সব ইজি। কত আনসার? 5 কিলোমিটার। বাড়িতে তুই করে আনছস, গুড বয়। বাড়িতে একটু প্র্যাকটিস করে নিও, আমি যেন নেটে দেই। তারপর অঙ্কটা খুব ইন্টারেস্টিং, দেখো কইছে স্টিল ওয়াটারে একটা লোকের স্পিড 15 কিলোমিটার পার আওয়ার। স্টিল ওয়াটারে স্থির জলে একটা লোকের স্পিড 15 কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিলাম স্পিড অফ স্ট্রিম, স্ট্রিম মানে স্রোত, এটি বার করতে হবে। হ্যাঁ, এটা ধরলাম আমি x কিলোমিটার পার আওয়ার, এটুকু বুঝছি। আচ্ছা, স্পিড অফ স্ট্রিম এটা, স্টিল ওয়াটারে এটা, তাইলে ডাউন স্ট্রিমে লোকটার স্পিড কত এবারে? 15 প্লাস এক্স স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে তার স্পিড দিব 15 মাইনাস এক্স। ফাইন। এবার কইছে 30 কিলোমিটার ডিস্টেন্স সে ডাউন স্ট্রিমে গেছে এবং ডাউন স্ট্রিমে আপস্ট্রিমে আবার ব্যাক করে আইছে, যাওন আউন মিল্লা তার সময় লাগছে 4.5 ঘন্টা। ফাইন। এবার অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এটা কোন জানি দেখো তো, 30 কিলোমিটার গেছে সে, প্রথমে ধরলাম আমি ডাউন স্ট্রিমে, তাহলে স্পিড হইল 15 প্লাস এক্স, ডিস্টেন্স বাই স্পিড কি হয়? টাইম, প্লাস আউনের সময় হয়ে গেছে আইসেও 30 কিলোমিটার ওই কিন্তু আপস্ট্রিমে, ঠিক আছে, যাওন আউন মিল্লা তার সময় লাগছে 4.5 ঘন্টা। ক্লিয়ার নি? ক্লিয়ার নি? যাওন আউন মিল্লা 4.5 ঘন্টা। আচ্ছা, এবার এলসিএম করো, 15x প্লাস এক্স, সরি 15 প্লাস এক্স আর 15 মাইনাস এক্স। যখন আমি এলসিএম করুম তখন এটা বাদ যাবো, থাকবো এটা 3 15 45, 450 মাইনাস 15x কি 30x, 30x স্যার। 30x প্লাস এটা বাদ যাবো, এটা বাদ যাবো, এটা লগে দেন 450 প্লাস 30x ইজ ইকুয়াল টু 9/2। 4 দুগুণে 8 আর 9, 30x মাইনাস করে গাইতেছি, প্লাস মাইনাস উপরে থাকতেছে 900, ঠিক আছে। আচ্ছা, নিচে কি থাকতেছে দেওয়া আছে 225 মাইনাস 15x প্লাস 15 গুণ করছি দিদিমণি, প্লাস 15x স্যার a প্লাস b ইনটু a মাইনাস b ডাইরেক্ট করে লইলে কর x স্কয়ার ইজ ইকুয়াল টু 9/2 প্লাস x 15x কেটে দিছি, তাহলে রইতাছে কি তাই না 225 900 9/2। করস না যেমনি খুশি কর, এই তো 9 দিয়ে 900 টাকা কেটে দে 100
ঠিক আছে ইস কেটা জানি কথা কইতাছে মিউট হস না ভাই দেন 225 প্লাস স্যার ও, x ও। স্কয়ারটা নিচের x স্কয়ারটা মাইনাস হইব হ্যাঁ অঙ্কে ভুল করলে ক্যালকুলেশনে ভুল করলে এর উপর ওষুধ দেয় দেন মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 200 এটা দিয়ে গেলে মাইনাস 225 দেন মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 25 এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 25 মানে এক্স এর ভ্যালু স্ট্রিমের স্পিড 5 কিলোমিটার পার আওয়ার এগুলো লেন্দি আর কি স্যার একবার কইয়া বুঝা দাও পুরোটা। স্টিল ওয়াটারে একটা মানুষের স্পিড 15 কিলোমিটার পার আওয়ার তাহলে ডাউন স্ট্রিমে আমি ধরে নিলাম স্পিড অফ কারেন্ট এক্স তাহলে ডাউন স্ট্রিমে দাঁড়াইবো 15 প্লাস এক্স আপ স্ট্রিমে দাঁড়াইবো 15 মাইনাস এক্স আচ্ছা এইবার 30 কিলোমিটার হ্যাঁ ডাউন স্ট্রিমে গেছে আবার 30 কিলোমিটার সে আবার ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে ব্যাক করে আইছে 30 বাই স্পিড ডিসটেন্স বাই স্পিড এটা একটা টাইম লাগছে ডিসটেন্স বাই স্পিড এটা একটা টাইম লাগছে দুইটা আউন যাউন মিলা সময় লাগছে 4.5 ঘন্টা বাস এক্স এর ভ্যালু বল করে দিছি স্পিড অফ কারেন্ট আমি তো ছিলাম এক্স এর ভ্যালু এবার একজন মানুষ স্টিল ওয়াটারে তার স্পিড হলো 5 কিলোমিটার পার আওয়ার আবার ভেলোসিটি অফ কারেন্ট মানে কারেন্ট মানে স্রোত কারেন্টের স্রোত হলো 1 কিলোমিটার পার আওয়ার এবার কইছে ও মানে কি স্যার এখানে যে ম্যান ক্যান রো লেখছে রো মানে বইটা পাউন ঠিক আছে আচ্ছা ইট টেকস 1 আওয়ার টু রো এ প্লেস এন্ড কাম ব্যাক আউন আর যাউন মিলে সময় লাগছে 1 ঘন্টা ঠিক আছে আচ্ছা ডাউন স্ট্রিমে তুলে তার স্পিড কত দাঁড়াইবো 5 প্লাস 1 6 কিলোমিটার পার আওয়ার আপ স্ট্রিমে কত দাঁড়াইবো স্পিড 5 মাইনাস 1 4 কিলোমিটার পার আওয়ার আমি ডিসটেন্স ধরলাম মনে মনে এক্স তাহলে ডিসটেন্স বাই স্পিড ডাউন স্ট্রিমে তার সময় লাগছে দূর আপ স্ট্রিমে তার সময় লাগছে ও দূর আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম মিললে সময় লাগছে 1 ঘন্টা এলসিএম করো 12 দিয়ে করবি কর 12 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 24 দিয়ে করলে ভালো হইছে তখন আবার বাজার করতে দেন 5x ইজ ইকুয়াল টু 12 10x এর ভ্যালু নিলে তাই ডাইরেক্ট 2.4 মেরে দিলে হ্যাঁ আমার বাজার করতো 5 দিয়ে 12 করলে ডাইরেক্ট 2.4 আনসার ডিস্টেন্স নাম্বার করছি স্পিড তো আর করছি না 2.4 কিলোমিটার স্যার ক স্যার 2x প্লাস 3x এই জায়গাটা একটু বুঝাই দেন মানে 6 দিয়া ভাগ করছি 2 এটা দিয়া ভাগ করুম যেটা আনসার হইব এটার লগে এটা গুণ করে আনলেই কেডা প্রশ্ন করছে রে এটা শিখানোর সময় নাই না তুইলে আমরা মেরে লেছস ক্লাস 1 থেকে তুইব পরে নেক্সট একজন মানুষ আবার সেম অঙ্ক স্টিল ওয়াটারে 6 কিলোমিটার পার আওয়ার তার স্পিড স্টিল ওয়াটারের স্পিড হলো 6 কিলোমিটার পার আওয়ার আর কইছে স্পিড অফ কারেন্ট স্রোতের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার অটোমেটিক্যালি ডাউন স্ট্রিমে তার স্পিড কত হইব 6 প্লাস 2 8 কিলোমিটার পার আওয়ার আপ স্ট্রিমে স্পিড দাঁড়াইব 6 মাইনাস 2 4 কিলোমিটার পার আওয়ার এখানের মধ্যে একটু ট্রিক আছে কথাটা কইছে 4 ঘন্টা বেশি সময় লাগছে আপস্ট্রিম থেকে
সরি ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমে, মানে আমি জাউনের সময় এই নদীটা তো জাউনের সময় যে আমি যে গেছি আমার যেটা সময় লাগছে এটার থেকে আউনের সময় 4 ঘন্টা বেশি সময় লাগছে কে রে, কারণ স্রোতের স্পিডটা তো মাইনাস হয়েছে এই ক্ষেত্রে। আচ্ছা ডিস্টেন্সটা ধরলাম আমি এক্স, তাইলে জাউনের সময় বেশি সময় লাগবো না আউনের সময় বেশি সময় লাগবো? আপস্ট্রিমে বেশি লাগবো। তাইলে ডিস্টেন্স তো এক্স হই, আপস্ট্রিমে তার স্পিড 4, ডিস্টেন্স এক্স হই, ডাউনস্ট্রিমে তার স্পিড 8। এবার যেহেতু বেশি সময় লাগছে এটা কম, তাহলে এইটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু কত ঘন্টা হয়েছে? 4 ঘন্টা। বুঝা গেছে নি? আপস্ট্রিমে তার সময়টা বেশি লাগবো, ডিস্টেন্স বাই আপস্ট্রিমের স্পিড সময়টা বেশি, ডিস্টেন্স বাই ডাউনস্ট্রিমের স্পিড সময়টা কম, এই সময় মাইনাস এই সময় ইজ ইকুয়াল টু 4 ঘন্টা। কইছে না আপস্ট্রিমে সময়টা বেশি লাগে 4 ঘন্টা। বুঝি না ইকুয়েশনটা কেমনে হইছে? উমা ডিস্টেন্স বাই স্পিড কি তাই ডিস্টেন্স বাই স্পিড করলে কি তাই কো টাইম। এবার আপস্ট্রিমে তার টাইম সময় লাগবে, আপস্ট্রিমে তার সময় বেশি লাগবে এটা শিওর। তাহলে আপস্ট্রিমে তার স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার আর ডিস্টেন্স গেছে এক্স, ডাউনস্ট্রিমে তার স্পিড হলো 8 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স তো এক্স গেছে তাহলে এক্সই আইবো, ডিস্টেন্স তো দুটো ক্ষেত্রে সমান। এবার আপস্ট্রিমে যে সময়টা লাগছে ডাউনস্ট্রিমে তার সময় লাগছে কম, আপস্ট্রিমে লাগছে বেশি, তাহলে বেশি মাইনাস কম ইজ ইকুয়াল টু 4 ঘন্টা। আচ্ছা এলসিএম কত ক? 8 আর কি 2x minus x is equal to 4, x is equal to 24 কিলোমিটার। হ্যাঁ সরি এ হে 32 কিলোমিটার। স্যার আপনার অনেক সময় ভুল হইলে আমরা নিজের তুই ডাউট লাগে, আপনারটা তো ডাউট লাগে আমার। না অঙ্কের মধ্যে কইলাম তো আমি আমার স্যার যে আমার অঙ্ক হইতো আমি ফিগারই লিখতাম না। আমরা স্যারে তো প্রিন্টেড আসো না, আপনার মতো এত ডিজিটালাইজড আমরা আসলাম না। আমরা স্যারে মুখে কইতো, তো মুখে যে কইতো আমি শুধু ফিগারটি লিখতাম, পুরো অঙ্ক লিখতাম না, আর সবচেয়ে আগে আনসার আমি দিতাম। ঠিক আছে আস্ত বেসের মধ্যে এখানে একটা কথা আছে, আমার একুরেসি লাগতো খারাপ, মানে 10টা অঙ্কই আমি পারি, কিন্তু ধরবার আটমে 2টা অঙ্ক উড়ে যেত, ভুলভাল করে দিতাম আনসার তাড়াতাড়ি গহনের ইচ্ছায়। এই তো ঘটনাটা। এলিগা স্পিডও মেনটেন করতে হইব এজ ওয়েল এজ ওই দেখছেন 32 করতাম 3/24 করে করেছি। স্পিডও মেনটেন করতে হইব, একুরেসি মেনটেন করতে হইব। অঙ্ক পারি বাড়িতে যদি স্পিডের লেগে স্পিডে করতাম করার লেগে আমার অঙ্কটা ভুল হয়ে গেল, মাথা দুয়ালা পারি। ঠিক আছে আমি এত লেজি আসলাম ইন দা সেন্স মানে বড় প্রশ্ন হলে ভরি না। ঠিক আছে এবার পরীক্ষা দিয়েছে নিচের কোনটা 100 দিনের কাজের স্কিম বড় করে লেখছে আর কি, আমি কাছে বড় প্রশ্ন পরে ভরুন না। ঠিক আছে আনসার দিছে PMARY MGN রেখা, আমি ফলো দিতে পারলাম না MGN রেখা। ঠিক আছে বাড়িতে দেখি আর আমি আনসার করছি। এবার আমার এক দাদা এক ভাই আমি তো ভাবছি এটা কোডিং দি কোডিং, হ্যাঁ আমার তো খুঁজে আরো আমি কোডিং দিয়ে পরে মিলাম। দেখো কইছে স্পিড অফ বোট along the stream, মানে ডাউন স্ট্রিমের স্পিড হলো 12 কিলোমিটার পার আওয়ার। এগেইনস্ট দ্য স্ট্রিম মানে আপস্ট্রিমের স্পিড হলো 8 কিলোমিটার পার আওয়ার। বার করতে কইছে টাইম। আচ্ছা 24 কিলোমিটার স্টিল ওয়াটার যাবো। আচ্ছা এমন যদি আপস্ট্রিম ডাউনস্ট্রিম থাকে স্টিল ওয়াটারের স্পিড কেমনে বার করব? ফর্মুলা আছে, স্টিল ওয়াটারের স্পিড ইজ ইকুয়াল টু 12 প্লাস 8/2, এটা হলো ফর্মুলা। ঠিক আছে আচ্ছা তাহলে 20/2 স্টিল ওয়াটারে তার স্পিড হলো 10 কিলোমিটার পার আওয়ার। এবার কইছে অঙ্কটার মধ্যে তার সময় কত দূর লাগবো স্টিল ওয়াটারে যাইতে, স্টিল ওয়াটারের স্পিড বার করছি, এবার কইছে ডিসটেন্স দিয়ে আছে 24 কিলোমিটার 24 কিলোমিটার। স্পিড পাইছি আমি, ডিসটেন্স পাইছি, আমার বার করতে লাগবো টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কত 24, টাইম কত 10, 2.4 আওয়ার। বানানটা কছে PEANUATION। আগে কইছে এটার অর্থ কিটা? সুপারঅ্যানুয়েশন অর্থ কি? কি করো না তোরা বাস না
সুপারঅ্যানুয়েশন কত অর্থ হইলো রিটায়ারমেন্ট, ঠিক আছে শিক্ষক এগুলো। আচ্ছা এবার কইছে এটা হইলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার কইছে ইচ ভাওয়েল অফ দা ওয়ার্ড ইজ সাবস্টিটিউটেড দা নেক্সট লেটার, ভাওয়েল গুলো হইব নেক্সট লেটার, আর কনসোনেন্ট যেগুলো আছে এ ই আই ও ইউ বাদে কনসোনেন্ট বাকিগুলো হইব আগের লেটারটা। ভাওয়েল কিটা কিটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে ভাওয়েল। ভাওয়েল গুলো হইব নেক্সট লেটার, ইউর পরের অক্ষর কিটা ভি, ই হইব এফ, এ হইব বি, ইউ হইব ভি, এ হইব আবার বি, আই হইব জে, ও হইব পি, আর বাকিগুলো কনসোনেন্ট, এগুলোর আগের ওয়ার্ড। রিজনিং মানে যে দরকার কিটা আসলো এটা এই নাটকের, রিজনিং মানেই খেলা নালা, ঠিক আছে। আচ্ছা এটা হইব আর, এটা হইব না ইউ, হ্যাঁ পির আগের অক্ষর ও, বুলসুল কইছ না, এটা হইব কিউ, এটা হইব এম, এটা হইব এস টি, এটা হইব এম। এবার কইছে মিডল লেটারের ফোর্থ রাইট এর আছে, গুণনা দেখছো কয়টা আছে? 13। 13টা আছে, তাহলে আমি এদিক থেকে 6 বাদ দিলাই, এটা হলো মিডল লেটারটা। মিডল লেটারের ফোর্থ রাইট এর আছে, মিডল লেটার এটা রাইট হ্যান্ড সাইড, এটা 1 2 3, আনসার হইব জে। মিউট হো। দাদা কইছে না ফ্রম রাইট সাইড, হুইচ ইজ দ্য ফোর্থ লেটার ফ্রম দ্য দাদা? রাইট সাইড। হ্যাঁ শুনোস না, অঙ্ক না বুঝলে অঙ্ক হইতো না, ওইতো না, ইংলিশ না বুঝলে। হুইচ ইজ দ্য ফোর্থ লেটার ফ্রম দ্য রাইট সাইড, কার রাইট সাইড অফ দ্য এক্স্যাক্টলি মিডল অফ দ্য নাম্বার। এক্স্যাক্টলি মিডল অফ দ্য নাম্বার কোনটা? এটা আরে এটার রাইট হ্যান্ড সাইড কোনটা? বুঝি, এম এর রাইট হ্যান্ড সাইড কোনটা? এদিকে এদিকে ফোর্থ, 1 2 3 4। বুঝি বুঝি বুঝি। মিউটও তুলে বুঝলে, এখনো জয়েন করে মানুষ। দেখো এম স্কোরস মোর রান দেন এন, এম বেশি রান করছে কার থেকে? এন এর থেকে। এরপরে কইছে বাট লেস দেন পি, তাহলে পি এরও বেশি, এম এন এর থেকে বেশি বাট পি থেকে কম, তাহলে পি সবচেয়ে বেশি। আচ্ছা এবার হচ্ছে কিউ স্কোরস মোর দেন এন বাট লেস দেন এম, কিউ স্কোর এন এর থেকে বেশি বাট এম এর থেকে কম, তাহলে এই কিউ স্কোরটা, ঠিক আছে। এবার হচ্ছে হু ইজ দ্য লোয়েস্ট স্কোরার, এটা হইলো এত ইজি। অনেকে গ্রেটার দেন লেস দেন দিয়া করো ভাই, করলে করো, আমার সমস্যা নাই, আমি ভাই এটা করি। আর সাইন্টিফিক কিন্তু এটা কোনটা গ্রেটার দেন লেস দ্বারা করো, আমি পারি না। যেমন অনেকে ব্লাড রিলেশন যে করে, ছেলেরা লেহে প্লাস মেয়েরা লেহে মাইনাস, ঠিক আছে। এটা আমি সাজেস্ট করুন তুমি স্কয়ার আর সার্কেল করে নাও, কারণ প্লাস লিখতে গিয়া এ ইজ দা ফাদার অফ বি, ঠিক আছে, এ ইজ দা ফাদার অফ বি, তাহলে এ বাবা বি জেন্ডার জানি না, এর প্লাস করে আবার নতুন করে লেখা লাগে, এত নাটকের দরকার নেই, ডাইরেক্ট তাড়াতাড়ি হয়েছে এই। আচ্ছা দেখো ইন্ট্রোডিউসিং এ উইমেন, শান্তনু কইতাছে শি ইজ দা মাদার অফ দা অনলি ডটার অফ মাই সান, আমার সানের একমাত্র ছেলের, আমার সানের শান্তনু কইতাছে শান্তনুর ছেলের একমাত্র মেয়ের মা, তাহলে শান্তনুর ছেলের এক মিনিট, শান্তনুর ছেলের একমাত্র মেয়ের মা, তার মানে শান্তনুর ছেলের বউ এই মহিলা। আচ্ছা এই মহিলার নাম তো দিছে না, আচ্ছা যাই হোক। শান্তনু, হাউ শান্তনু রিলেটেড টু দ্য টু মেন, আনসার হইব ফাদার ইন ল, ছেলের বউকে রইব। যদি কইতে এই মহিলা কি তাও শান্তনু, তুলে না ডটার ইন ল হইতো, কইছে মহিলা কি তাও শান্তনুর, আনসার হইব ফাদার ইন ল, শ্বশুর, বুঝেছেন। one evening before sunset, স্যার এটা মাদার ইন ল হইব, ফাদার ইন ল হইব না? ফাদার ইন ল হইব, মাদার ইন ল কেটা কইছে হইব? শান্তনু কি মহিলা? সানসেটের সময় সূর্য অস্ত যায় কোন দিকে? ওয়েস্টে, তাহলে এই হইল সূর্য। এইবার দুই বান্ধবী রেখা আর হেমা, স্যার ঠিক আছে। শান্তনুর জেন্ডার কিন্তু কইছে না, না কইলেও শান্তনু ছেলে হইতো বা গরম মশলা সিনেমা চলতেছে না, পূজা চাচা কইলে হইতো না, স্যার তুমি ঠিক আছে। gender- না ব্যাংকের লেগে এটা টিপিএসসি তে শান্তনু ছেলে হইতো তারা,
ঠিক আছে? আচ্ছা আছে তো পূজা দাদা, দেখেন 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 ডায়লগটা আছে, ডায়লগটা আছে কিন্তু গরম মশলা দেখছি কেউ? স্যার আপনি হ্যাঁ? খুব সিনেমা আমরা দেখেন। বলেছি, দারুণ সিনেমা। আমরা বলে সিনেমা, এটা দারুণ সিনেমা। স্যার আপনার এত কিছু কেমনে মনে থাকে? আচ্ছা আচ্ছা এইবার ওই তার মধ্যে নো এন্ট্রির মধ্যে বুঝলো হে বউয়ের ল্যান্ডলাইনে ফোন করে কয় কাপেও, হ্যাঁ কয় আইফিল টাওয়ার में हूं अभी 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 कूदने वाला हूं আইফিল টাওয়ার से। আচ্ছা রেখা আর হেমা দুই বান্ধবী, আচ্ছা রেখা আর হেমা দুই বান্ধবী, তারা শেডো কই পড়ে রয়েছে, এই পড়ে রয়েছে। আর হের রাইট হ্যান্ড সাইড ইটা, হের লেফট হ্যান্ড সাইড ইটা উল্টাইয়া দিলে, যেহেতু এমনি তাকায় মানুষ কথা কয়, এটা হইলো রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। গল্প শেষ। এবার কইছে, এবার কার রেখারে কইব মু, হেমারে কইব মু কইও হেমার শেডো ফোর্সে এক্স্যাক্টলি লেফট অফ রেখা, রেখার লেফটে হেমা নিচে। কিটা কইছে? ইফ হেমার শেডো না, হেমা নিচে কেমনে, হেমাস কেমনে নিচে, হেমার শেডো রেখার লেফটে, হ রেখা হইতে এটা হইতিব, হ রেখার লেফটে, রেখার লেফট হ্যান্ড সাইডে হেমার শেডো, তাইলে রেখা এটা হেমা এটা, বুঝিনি? স্যার আবার বুঝিনি উমা? রেখার কোন সাইড এটা, এই সাইডটা কিটা রেখার লেফট সাইড, রেখা কইতাছে হেমার শেডো পড়ছে, হেমার শেডোর এইদিকে, তাই লেফটে, তাইলে রেখাই আনো লাগবো। বুঝা গেছে? এবার দেখেন রেখার শেডো, রেখার লেফট হ্যান্ড সাইডে পড়ে রয়েছে হেমার শেডো, লেখার তো লেফট, এটা লেফট হ্যান্ড সাইডে পড়ে রয়েছে হেমার শেডো। এইবার কইছে এটা কি মুখামুখি দাঁড়ায় রইছে, এটা কিছু কইছে না। মুখোমুখি না দাঁড়াইয়া কেউ কি পিছনে কথা কয় না তো? আচ্ছা এবার আরেকটা কথা আছে না, আগে আনসারটা লিখে লাই, আমি কইতাছি এটার আনসার হইব, এইটার আনসার হইব রেখা কোন দিকে চাই রইছে, আনসার হইব সাউথ। ওখানে তার প্রশ্ন হইলো হেরা এমনে দাঁড়া করাইলাম করে, এমনি তো দাঁড়া করে ধরতাম। আচ্ছা এটাও দেখি, সাউথ আনসার লিখে লাইছ কইছে দাও। ফেস টু ফেস। ওই আরে আমি এমনি দাঁড়া করলাম, ইহানো একজন এমনি কথা কয়, ইহানো একজন এমনি কথা কয়, ফেস টু ফেস করছি। কিন্তু এই ক্ষেত্রে ফরেন ল্যান্ডটা মিলতো না, দেখো কারণ হেরো শেডো পড়বো এদিকে, হেরো শেডো পড়বো এদিকে, কেউ লেফট লাইট হইতো না, তাই পাওয়া পড়ে থাকবো হের শেডো, আর তাই শেডো পড়ে থাকবো এদিকে। ঠিক আছে, লেফট রাইটে শেডো পড়তোই না এমনি দাঁড় করলে, দাঁড় করা দিব এমনি আর এমনি। বুঝা গেছে? সবসময় করে যদি আমি এমন কইতাম রেখার পাওয়ার সামনে হেমার শেডো, তুই এমনি দাঁড় করলাম, ঠিক আছে? এমন তো রিজনিং করাইছি, এমন তো রিজনিং করাইছি, একটা গাড়ি এমনি আইছে এমনি আইছে এমনি আইছে, অক্ষণে সূর্য অস্ত যাইব, আর গাড়িটার ছায়া কোন দিকে পড়ছে। ঠিক আছে, এটা হলো গাড়িটা যদি হয়, গাড়িটার ছায়া পড়বো কোন দিকে, ইস্টের দিকে। করাইছি কিন্তু, ঠিক আছে? আনসারটা কি দেবো স্যার? এটা আনসার হ্যাঁ হ্যাঁ সাউথ হইব, এতক্ষণ কইলাম কিতা? আচ্ছা চেয়ার, বেঞ্চ, টেবিল, স্টুল, আনসার হইব টেবিল, বাকি সবটিতে আমরা বই, টেবিলে বই, টেবিলে বই, তোর মতো কথা শুনি। চেয়ারও তুলতে পারে। হ্যাঁ কেন চেয়ার? এডি সবদিন পিছনে ওই লম্বা মানে ঢেলান যেটা নাই বাকি তো। টেবিলের কি ডেলান দেওনি থাকে, টেবিলের ডেলান দেওনি থাকেনি? না না চেয়ারে আছে আর বাকি নাই। ইসরে ভাই, ইটা কি কারণ হইতে পারে? কারণ হইব সবচেয়ে প্রাইম কারণ কোনটা আগে বাবা ক, মানে এই সাইটটার মধ্যে ওয়াট কাটা। ঠিক আছে, এখন আমি এমন একটা উদাহরণ দিলাম, আমি সঞ্জয়, ঠিক আছে আমি সঞ্জয়, সুরজিৎ, হে সুরজিৎ, আচ্ছা আমি সঞ্জয়, সাউথ কেমনে চেয়ারে হেলান আছে বাকি নাই। আবার ওখানে ইসরে ভাই আবার হিটা শুরু করছে, নর্থ এটা কেমনে হইব না? ইস আবার করতে হইব। হ্যাঁ সেটা পড়ছে এইদিকে, অফ না ভিডিও আছে দিয়ে রাখছিনি ওই ভিডিও। না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আনসার কিটা? না না সাউথ বাস। স্যার অড ম্যান আউটটা একভাবে দেখলে চেয়ারও, একভাবে দেখলে বেঞ্চ হয়। কোনোভাবেইও না, কোনোভাবেইও না। আচ্ছা আমার নাম হলো সুরজিৎ, অড ম্যান আউট কইতাছি, হ্যাঁ ঠিক আছে, তোর নাম ক?
শিখর। তোর নাম ক? হ্যাঁ, অভিজিৎ। মধ্যে কথা কইস না। আচ্ছা, আর লগে দিছি পাপড়ি। আনসার কি দেবে রে? না না, আনসার কি দেবো ক? পাপড়ি দিব। অহন তুমি যদি কও না, এক মিনিট, না ইহানো তারা তিনজন পড়তো আইয়ে আর তাইনে পড়ায়, ইডা আনসার না, ইডা আনসার হইতো না। জেন্ডার আইব সবচেয়ে প্রথম, বুঝতে পারছি? ফরান টরান জেন্ডার যখন আই পড়বো তাহলে জেন্ডার আগে প্রথম। পাপড়ির জায়গা, পাপড়ির কথা বেশি না, আমার কথা শুনছো? পাপড়ির জায়গা যদি এখানে পাপড়িটা দিয়া, তোর নাম ক? বিশাল। এইবার যদি বিশাল দিয়ে রাখছি, আনসার আমি, বুঝতে পারছি? জেন্ডার যখন আই পড়বো, যখন নন মেমেল নন মেমেল আইব, এই সময় সব বাদ। এশিয়ান কান্ট্রি আর ইউরোপিয়ান কান্ট্রি আইব, তাহলে সব বাদ। এখানে তিনটা বহনের জিনিস, একটা লেহনের জিনিস, থইয়া, তাহলে আনসার হইব থইয়া। আর কিছু কিছু আছে আমরা স্কুলের মধ্যে আমরাও বইতাম, অপদার্থ মাস্টার নাই বই টেবিলে বই। আবার ওই সাইজটা পায় আছে, এটা দিয়েও ডিফার করন যাব। বন আর লেখন যদি আয়ে তইলে সব বাদ। বেশি বাঁধব না, বেশি ভাবলে এক নাম্বার নাই, উঠবে না উঠের, কম ভাববা। সাইডটা পায় তো টেবিলেরও থাকে আজ। ইস মা, অত কথা না। আমি কিটা কইছি আনসার? আমি আনসার কিটা কইছি? আমি আনসার কিটা কইছি? টেবিল, টেবিল কেটে কইছি, বুঝছস তো? না বুঝছেন সবাই? কোন কোন বেঞ্চে থাকে। ইংলিশ, ইংলিশ, এখন আপনি শুরু করেন ইংলিশ। ইংলিশ এরর, ইংলিশ লেখো, এরর লেখো। এক নাম্বার, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস টু সলভ দেয়ার প্রবলেমস, টু সলভ দেয়ার প্রবলেমস। আর শনিবারের বিকালের ক্লাসটা বৃহস্পতিবার বিকালে করামো, মানে কালকে বিকালে। 2 নাম্বার, স্টুডেন্ট কিটা? the teachers made the student to solve their problems. 2 number, she started to cry, she started to cry when she was left alone, when she was left alone. 3 number, he hardly need to go there, need to go there. ও তুই আমার লগে চলিস একটু সঞ্জয়। নেক্সট, she is not, হ্যাঁ তুই আবার সি উড়ন লিখেছিস আমার নাকি? নেক্সট, she is not to be blamed, she is not to be blamed for this episode. Regarding for this episode, regarding films, আমার জিকে এত মনে থাকে। একটা আনসার আইছে কদিন আগে 242, আমি কইছে কোন সিনেমার কোন ডায়লগে 242 ইউজ হইছিল? এজেন্ট বিনোদ সিনেমাতে বমটা, যে নিউক্লিয়ার বমটা, এটার নাম আছে 242। ঠিক আছে, আমি খুব ফিল্মি ছেলে। she is not to be blamed for this episode, hello, হ্যাঁ, writing a letter, comma, a beggar disturbed her, next, being fine, being, being fine, comma, we decided to go to picnic. Next, being late, দাদা বিং ফাইন, FINE, fine, আচ্ছা 2 নাম্বার। নেক্সটটা, being late, comma, the teacher punished her,
being late, comma, the teacher punished her. Her. দেখছো? Next. The teacher He was punished her. Next. He was confident. He was confident to qualify the examination. Exam. Next. She was forbidden. She was forbidden. Forbidden. She was forbidden from moving out with his friends. out With his friends. Preposition লেখো। দাদা। He hardly need to go there question নেই। হ্যাঁ? আচ্ছা, he knows লেখো, he knows swimming. Preposition লেখো। এক নাম্বার। All are amused. All are amused. All are amused dash her behavior. Behavior. 2 নাম্বার। She blushed. BLUSHED. Blush মানে একটু লজ্জা হওয়া, বেশি লজ্জা না। She blushed dash the mention BLUSHED dash the mention of her qualities. MENTION qualities. 3 নাম্বার। His behavior is akin, AKIN, akin মানে মিল খায়। akin সিমিলার অর্থে। akin dash his brother. হ্যাঁ, dash akin dash his brother, AKIN। ক হ্যাঁ হ্যাঁ। There is no antidote. There is no antidote. কোনটা লাগে আমার সম্পর্কটা কিটা? শুধু গোয়িং করো বাই ফরের কথা। আগে হলো টাকা সম্পর্ক মালের 600 টাকা দিবা, দেন ভরামু, এগুলো কথা। বাস টাকা দিমু ডাকবা দিবা। There is no antidote dash this poison. Dash this poison. POISON. Antidote ANTIDOTE. This poison. 8টা সময় দিতাম আমি। নাটক কথা শেষ নাই। নেক্সট। You will have to answer. You will have ফার্স্ট ওই টাইম দাগ আমি ব্যবস্থা করব না। You will have to answer dash your misdeeds. Misdeeds মানে কুকর্ম। DEEDS misdeeds. কিতা You will have to answer dash your misdeeds. বানামটা স্যার Next. স্পেলিংটা কোন না? MISDEEDS. Next. A son was born dash her. Dash her. Next. He is advanced dash his years. Dash his years. Next লেখো। I asked him dash help but he refused. REFUSED. Next. Never jest মানে বিদ্রূপ করা। Never jest JEST.
never jest dash those, never jest dash those, comma, who are in trouble, dash those who are in trouble. Next, the children দাদা were দোষ না fascinated, দোষ THOAC, the children were fascinated, FASCINATED, the children were fascinated dash all the toys in the shop, fascinated মানে আনন্দিত হয়ে যাওয়া, স্যার আবার কোন হুম। লাইনটা? the children were fascinated, the FASCINATED, দুইবার বললাম রে, the children were fascinated dash all the toys in the shop. Next, he has he has fondness, FONDNESS, joke, he has fondness dash classical music. Next, on hearing my remarks, on hearing my remarks, comma, she flew, FLEW, she flew dash a raise, raise, raise মানে রাগ, dash raise. Next, there is always a limit, there is always a limit dash friendship, লিমিট ক্রস করলেই ওইটা হয়ে যাবে, স্যার always a limit, there is always a limit dash friendship. Next, do not mix water, dash milk. Next, he has Water? passion dash milk. Next, he has passion dash writing poetries. Synonyms, এক নাম্বারটা লেখো esteem, ESTEEM, দুই নাম্বার লেখো evade, 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 তিন নাম্বার লেখো formidable, FORMIDABLE, formidable. নেক্সট লেখো lunacy, LUNACY, অর্থ কি তা? পাগলামি, NACY, lunacy. নেক্সট লেখো ludicrous, LUDICROUS. নেক্সট লেখো jaded, JADED. নেক্সট impediment, 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 PEDIMENT, বাধা. নেক্সট লেখো intrinsic, INTRINSIC. নেক্সট লেখো luscious, LUSCIOUS, luscious. নেক্সট লেখো lax, LAX, লেখনি। এবার লেখো অ্যান্টোনিমস। এক নাম্বারটা লেখো নেটিভ, NATIVE। দুই নাম্বার লেখো মোনোটোনাস, MONOTONOUS, মোনোটোনাস। নেক্সট লেখো মিউচুয়াল, MUTUAL। নেক্সট লেখো জুভিয়াল, JUVIAL।
নেক্সট লেখো ইনকনগ্রুয়াস, INCONGRUOUS। এবার লেখো ফ্রেজ, কইছেন JUVIAL, ফ্রেজ লেখো। এক নাম্বারটা লেখো ওয়াইপ অ্যাওয়ে, WIPE, ওয়াইপ অ্যাওয়ে, AWAY। 2 নাম্বার লেখো বিসাইড দ্য মার্ক, বিসাইড দ্য মার্ক। 3 নাম্বার লেখো ব্রোকেন রিড, ব্রোকেন রিড, RWD। নেক্সট লেখো ক্লোভেন হুফ, CLOVEN, ক্লোভেন হুফ, HOOF। নেক্সট স্যার, লেখো ক্লোভেন হুফ, CLOVEN, ক্লোভেন হুফ, HOOF। নেক্সট লেখো ক্লিঞ্চ দ্য ইস্যু, CLINCH, ক্লিঞ্চ দ্য ইস্যু, ISSUE। হয়েছে নি বাসটা? এগুলো করো, 10 মিনিট টাইম। সঞ্জয় ফোন করে আওয়াজ আয়নি, আগে আগে খাইলেন পাইলে সব। দেখো আচ্ছা, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস সলভ দেয়ার প্রবলেম। টুটা হইতো না, টুটা কেটে দাও। 2 নাম্বার she started crying, টু ক্রাই কাইটা ক্রাইং। 3 নাম্বার he hardly need go there, নিডের পরে টু লাগতো না। নেক্সট he is not, she is not to be blamed হইতো না, হইব to blame for this episode। নেক্সট রাইটিং এ লেটার এ বেগার ডিস্টার্বড হার, এটা সবটা কনস্ট্রাকশন চেঞ্জ দিব, হইব while she was writing a letter, while she was writing a letter, comma the beggar disturbed her। সবটা লেখানোর দরকার নেই তো, বাকি সব সেম। এক নাম্বারটা একটু কম তো। কত নাম্বার? এক নাম্বারটা টু দা হইতো না, সব সেম, আগে যারা কইছি 2। হ্যাঁ নেক্সট being fine, we decided to go to picnic, এটা হলো it being fine, being এর আগে একটা it লাগাও। নেক্সট being late, the teacher punished her, এটা হইব she being late, হি কে রে হার আছে তাহলে she হইব। নেক্সট he was confident of qualifying the exam, to qualify কাটটা of qualifying। next she was forbidden from moving হইতো না, হবে to move। next he knows swimming হয় না, হবে he knows how to swim। all are amused at her behavior। 2 নাম্বার she blushed at the mention of her qualities। 3 নাম্বার his behavior is akin to his brother। next there is no antidote to this poison, you will have to answer for your misdeeds। a son was born to her, স্যার একিন মানে কিটা? similar, he is advanced for his years। I asked him for help but he refused। he is advanced for, asked him for help। next never jest at those who are in trouble, the children are fascinated by। next he has fondness for classical music, fond of, fondness for।
On hearing my remarks, comma, she flew into rage. There is always a limit to friendship. Don't mix water with milk. He has passion for writing poetries. স্যার 11 নম্বরটা কি হইব? Fondness for স্যার 9 synonyms. নাম্বারটা Add those synonyms. Esteem কথার অর্থ হইল রেসপেক্ট, অনার। আরেকটা ওয়ার্ড লেখো ডেফারেন্স, DEFERENCE। কেরে অনার অর্থ, অনারও তো হ্যাঁ অনারও রেসপেক্ট লিখবেন। ইভেট কথার অর্থ হইল অ্যাভয়েড বা ইগনোর। আরেকটা ওয়ার্ড লেখেন এলিউড, ELUDE। ফর্মিডেবল কথার অর্থ হলো ডেঞ্জারাস। পেরিলাস, PERILOUS, পেরিলাস, OUS। আরেকটা ওয়ার্ড লেখো হ্যাজার্ডাস, HAZARDOUS। পেরিলাস, হ্যাজার্ডাস। নেক্সট, লুনেসি কথার অর্থ হলো পাগলামি, ইনসেনিটি, ম্যাডনেস, ক্রেজিনেস। INSANITY। লুডিক্রাস কথার অর্থ হইল বাইজারে, অড আর কি, অড আগে লেখো, অড, ওটা বললি অড। আরেকটা ওয়ার্ড লেখো বাইজারে, BIZARRE। আচ্ছা, জেডেড কথার অর্থ হলো টায়ার্ড, এক্সস্টেড। টায়ার্ড হইব, এক্সস্টেড হইব, ওয়েরিনেস হইব, WEARY। আরেকটা ওয়ার্ড লেখো এফিট, EFFETE, এফিট, EFFETE, এটাও টায়ার্ড। ইম্পেডিমেন্ট কথার অর্থ হইলো বাধা দেওয়া, বাধা দেওয়া না সরি, বাধা, টায়ার্ড। আচ্ছা, বাকি ডিলিট করলেন তার থেকে দিদি। নেক্সট, ইম্পেডিমেন্ট কথার অর্থ হলো বাধা, ব্যারিয়ার। প্রহিবিশন হইব, হিন্ড্রেন্স হইব, অবস্ট্রাকশন হইব। ইন্ট্রিনসিক কথার অর্থ হইল অথেন্টিক বা জেনুইন। লাসাস কথার অর্থ হলো টেস্টি বা প্যালেটেবল, ডেলিশিয়াস। PALATABLE। লেক্স কথার অর্থ হলো কেয়ারলেস, রেকলেস, কেয়ারলেস, রেকলেস বা রেশ, RASH। অ্যান্টোনিম চাইও, নেটিভ মানে স্বদেশী, অপোজিট নিব এলিয়েন। ফরেন নিব ALIEN, ইডুই বা ফরেন। মনোটোনাস মানে কি, একঘেয়েমি, অপোজিট নিব ভেরিড, VARIED। কালারফুল দেওয়া আপনার, ভেরিড, VARIED। মিউচুয়াল, মিউচুয়াল করেছি সবার মধ্যে, অপোজিট নিব সেপারেট। তোর আমার ঝগড়া আসলো আজকে, মিউচুয়াল করছি, মিলে গেছে। নেক্সট, তাই কোন সেন্সে কইতেছে আমি বুঝতাছি। নেক্সট, জুবিয়াল কথার অর্থ হইলো, এইসব ওয়ার্ড আমি ইউজ করি না ক্লাসে। জুবিয়াল কথার অর্থ হলো চেয়ারফুল, ঠিক আছে। অপোজিট নিব স্যাড,
মোরোস, MOROSE, SE। নেক্সট লেখো সোলেম, SOLEMN, সোলেম মানেও মন খারাপ করে বোঝাও। স্যার Incon- SOLE ইনকনগ্রুয়াস কত অর্থ? এলোমেলো, অপোজিট সাজানো গোছানো, হারমোনিয়াস না। ওয়াইপ এওয়ে কথার অর্থ হলো ইরাডিকেট, সমূলে উৎখাত। আপনারা যেটা কইতাছি এটা লেখেন না, যারা মিস করছেন বাদ দেন না। ইরাডিকেট লেখছো। বিসাইড দ্য মার্ক হইব ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিক। কোন না কথা কল লিগা, কথা কলে 15 মিনিট ওয়েট করতে হবে। সামনে একটা মন্দির আছে, ঘুরেন, ঠিক আছে? স্যার আবার কোনটা? বিসাইড দ্য মার্ক হইব ইরিলিভেন্ট। বন তো কইতাছেন বাইরে কোন মন্দিরতে ঘুরে এদিকে সুইটা লাইছি আমরার কথা। নেক্সট লেখো, নালে বন বন করে আয়া কইবো আমি। স্যার বিসাইড দ্য মার্ক আবার কোনটা? বন 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 অসুবিধা হবে, অসুবিধা বকর বউ আয়া কিছু কিচ্ছু তো না বউ। আর পরে তুমি আইতা না আমাদের ইউজ দিকে, আমি দাঁড়াতাম তোমার লাগে। ও আয় নাই নাই আমারে তুলে দিবি। আচ্ছা, ব্রোকেন রিড হইব সাপোর্ট সাপোর্ট দ্যাট ফেইলড। বল নাই নে এর মন সাপোর্ট দ্যাট ফেইলড। না না ফাইজ জামিনে এনে সুন্দর মন্দির আছে, দেখি এখন এটা চলতেছে, গান টান চলতেছে, ধর্মটর মলে এলিয়া ইসলাম যাওয়া যাইতো, ঘুরে যাইতো। সাপোর্ট দ্যাট ফেইলড, আপনারা সাপোর্ট করছিলাম কিন্তু ওরা বুঝে না। নেক্সট দেখো, ক্লোবেন হুফ কথার অর্থ হইল এভিল ইন্টেনশন, এভিল ইন্টেনশন। বুঝা গেছে? ক্লিনস দ্য ইস্যু হইব ডিসাইড দ্য ম্যাটার, ডিসাইড দ্য ম্যাটার। এই তোর কত যায় না, তোর কত যায় না, কোথায় না বাদ শুভম, কোথায় না, কোথায় না, 2 নাম্বারটা, কোথায় না, কোথায় না। ইরিলিভেন্ট, ইরিলিভেন্ট। জিকের পেজটা বার করো। আচ্ছা হ্যাঁ, ও হ হ হ। বলো, বালপক্কম ন্যাশনাল পার্ক কই আছে? মেঘালয়। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শেয়ার বর্ডার উইথ বাংলাদেশ? মেঘালয়া। সরি সরি সরি, নাগাল্যান্ড, নাগাল্যান্ড। 3 নাম্বার, দ্য হিস্টোরিক নেম অফ মিজোরাম লুসাই হিলস। দ্য স্টেট অ্যানিমাল অফ মণিপুর স্যার সাংগাই। 2 নাম্বারটা নাগাল্যান্ড। 3 নাম্বার অত কইতে পারতাম না, লুসাই হিল। 4 নাম্বারটা সাংগাই। 6 নাম্বারটা কইতাম নি? নর্থ ইস্ট, the Northeastern Space Application Center located in Shillong, in which year donor ministry formed? 2001। আর 2002 কি হইছে? সিকিম জয়েন করছে এনএসি তে। Which of the following 2 union territories of Northeast India সবচেয়ে লাস্ট স্টেটহুড পাইছে? অরুণাচল প্রদেশ আর মিজোরাম। কোন ইয়ারে? 1987। Northeast Regional Institute of Science and Technology NERIST was established on 1984. When Arunachal Pradesh was separated from Assam? 1972. Which of the following wildlife sanctuary of Assam is also known as Golden Langur? Chakrashila, থাও কামেরো না। স্যার এক নাম্বারটা একবার কোনটা? এক নাম্বারটা কইতাম না আমি আর।
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্লিয়েস্ট হিস্টোরিক্যাল ডাইনাস্টি অফ আসাম? নরকাস। 1 নাম্বারটা মেঘালয়।